আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের চমক। সফলভাবে তৈরি হল সুপার পারমাণবিক মিসাইল। ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়েছে ভয়ের ছায়া। রাশিয়ার হাতে এমন পরমাণু অস্ত্রভাণ্ডার যা গোটা ইউরোপকে নিশ্চিহ্ন করতে যথেষ্ট। আতঙ্কে ট্রাম্প সহ পশ্চিমা দুনিয়ায় নেমেছে অস্থিরতা ও নতুন শীতল যুদ্ধের ছায়া। লেবাননের পাল্টা আঘাতে কেঁপে উঠল ইসরায়েল। সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা, 2 সেনা নিহত। সীমান্ত জুড়ে যুদ্ধাবস্থার আশঙ্কা। মধ্যপ্রাচ্যের নতুন সংঘাতের ইঙ্গিত। যতদিন যাচ্ছে ততই বাড়ছে ভারত চীন উত্তেজনা। লাদাখ সীমান্তে চীনের বাংকার ও যুদ্ধাস্ত্র মোতায়েন। মোদির মাথায় নতুন চিন্তার ঢেউ। সম্ভাব্য সংঘাত নিয়ে গোটা বিশ্ব স্তব্ধ। ভেনেজুয়েলার পাশে দাঁড়ালো ইরান, চীন ও রাশিয়া। আতঙ্ক বাড়ছে। ট্রাম্পের ভয়ঙ্কর হুঁশিয়ারি। বিশ্ব রাজনীতিতে ভয়ঙ্কর যুদ্ধের ছায়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক টানাপোড়েনের মধ্যে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ক্ষেপণাস্ত্র, মিসাইল, কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হবে না। ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হলে দেশটি যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত বলেও ঘোষণা দিয়েছে তেহরান। শনিবার কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, তেহরান পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে প্রস্তুত এবং পশ্চিমা দেশগুলোর উদ্বেগ দূর করতেও আগ্রহী। তবে তাদের দেওয়া শর্তগুলো অসম্ভব ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তিনি। আরাকচি বলেন, আমাদের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। আমরা ন্যায্য ও বাস্তবসম্মত আলোচনায় আগ্রহী, কিন্তু যুক্তরাষ্ট্র এমন সব পূর্বশর্ত দিচ্ছে যা গ্রহণ করা সম্ভব নয়। ক্ষেপণাস্ত্র ইস্যুতে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, মিসাইল কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হবে না। নিজের অস্ত্র কারো হাতে তুলে দেওয়া বোকামি। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দেশের সার্বভৌমত্বের অংশ, এটা কোনো আলোচনার বিষয় নয়। তিনি আরও জানান, গত জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের সীমিত যুদ্ধে ইরান তার সামরিক সক্ষমতা যাচাই ও মূল্যায়নের সুযোগ পেয়েছে। আমরা বাস্তব যুদ্ধক্ষেত্রে আমাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছি এবং সেই অভিজ্ঞতা থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছি, বলেন পররাষ্ট্রমন্ত্রী। আরাকচির সতর্ক বার্তা, ইসরায়েল যদি আবার আক্রমণ চালায় তার পরিণতি হবে ভয়াবহ। আমরা প্রতিটি সম্ভাব্য পরিস্থিতি মাথায় রেখে প্রস্তুত আছি। শত্রুপক্ষের কোনো উস্কানিতে ইরান অপ্রস্তুত অবস্থায় পড়বে না। ইরানের দাবি, দেশটি বর্তমানে সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। সামরিক, প্রযুক্তিগত ও গোয়েন্দা সক্ষমতার সমন্বয়ে তারা যে কোনো সম্ভাব্য পরিস্থিতির মোকাবেলায় সক্ষম। ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা গত জুনের সংঘাতের পর থেকেই অব্যাহত। তেহরান বলছে, আগের যুদ্ধ ইরানের জন্য বাস্তব অভিজ্ঞতার একটি পরীক্ষা ছিল, আর এখন তারা প্রতিটি আক্রমণের জন্য প্রস্তুত ও সজাগ। এরপর জানবেন, বিশ্বজুড়ে আবারও শুরু হয়েছে শীতল যুদ্ধের নতুন অধ্যায়। রাশিয়ার হাতে থাকা বিশাল পরমাণু অস্ত্রভাণ্ডার নিয়ে ক্রমেই বাড়ছে পশ্চিমা বিশ্বের উদ্বেগ ও আতঙ্ক। সাম্প্রতিক উপগ্রহ চিত্র ও সামরিক গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়া তাই পারমাণবিক মজুদ ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা দ্রুত বাড়াচ্ছে, যা দিয়ে গোটা ইউরোপকে মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন করা সম্ভব বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, রাশিয়ার হাতে এমন পরিমাণ ও ধরনের পারমাণবিক অস্ত্র আছে যা কোনোভাবেই অবমূল্যায়ন করা উচিত নয়। ইউরোপ আজ নিরাপদ নয়, এমনকি আমেরিকাও ঝুঁকিমুক্ত নয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র সারমাত ও আভানগার্ড এখন আগের যে কোনো সময়ের চেয়ে বহুগুণ শক্তিশালী এবং মিনিটের মধ্যে 1000 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। মস্কো জানিয়েছে, এই অস্ত্রসমূহ শুধু প্রতিরক্ষার উদ্দেশ্যে তৈরি, তবে প্রয়োজনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধের পর থেকেই রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞাকে অগ্রাহ্য করে সামরিক শক্তি বাড়াতে শুরু করেছে। এখন তাদের হাতে থাকা পারমাণবিক অস্ত্রের সংখ্যা ও ক্ষমতা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যে কোনো সময়ের তুলনায় বেশি। ইউরোপীয় দেশগুলোতে এ নিয়ে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। ন্যাটো সদর দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার সাম্প্রতিক পারমাণবিক কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে। ফ্রান্স ও জার্মানি ইতিমধ্যে নিজেদের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর ঘোষণা দিয়েছে। ওয়াশিংটন থেকেও একই ধরনের প্রতিক্রিয়া এসেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া এখন এমন এক সামরিক অবস্থানে পৌঁছেছে যেখানে কূটনৈতিক চাপ বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর কার্যকর নয়।
এরপর জানবেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি হামলাটি লেবাননের দক্ষিণাঞ্চল থেকে পরিচালিত হয়েছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে বিস্ফোরণের পর ঘাঁটির একাধিক স্থাপনা ধ্বংস হয়েছে এবং আশপাশের এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন। ইসরায়েলের প্রধানমন্ত্রী জরুরি বৈঠক ডেকে বলেন, আমাদের সার্বভৌমত্বের ওপর আঘাত মেনে নেওয়া হবে না, এর জবাব কঠিন ও দ্রুত দেওয়া হবে। ইতিমধ্যে ইসরায়েল সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে এবং উত্তরাঞ্চলে সতর্কতা বার্তা জারি করেছে। অন্যদিকে লেবাননের প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, এটি ছিল প্রত্যুত্তরমূলক হামলা। ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় লেবাননের সীমান্তবর্তী কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই আঘাত হানা হয়েছে। লেবাননের জনপ্রিয় সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে তাদের সদস্যদের বিরুদ্ধে সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। সংগঠনটি সতর্ক করে বলেছে, ইসরায়েল যদি আবার লেবাননের ভেতরে ঢোকার চেষ্টা করে আমরা আরও কঠিন জবাব দেব। এদিকে জনসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত বলেন, পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। তিনি উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন যাতে সীমান্ত সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত না হয়। মাঠ পর্যায়ের সূত্রে জানা গেছে, ইসরায়েলের সীমান্তবর্তী উত্তরাঞ্চলে লোকজনকে সরিয়ে নেওয়া শুরু হয়েছে। বেশ কয়েকটি শহরে সাইরেন বেজে ওঠে এবং বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। এরপর জানবেন ভারত ও চীনের মধ্যে সীমান্ত উত্তেজনা ক্রমেই তীব্র হচ্ছে। লাদাখ সীমান্তে চীনের অসংখ্য বাংকার ও ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করা হয়েছে, যা দেখেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার প্রশাসন উদ্বেগে রয়েছে। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হচ্ছে, সীমান্তে এই সামরিক প্রস্তুতি দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও জটিল করে তুলেছে এবং সম্ভাব্য সংঘাতের আশঙ্কা বেড়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চীনের সামরিক কর্মকাণ্ড উচ্চ সতর্কতার বিষয় এবং সীমান্ত সুরক্ষার জন্য অতিরিক্ত সেনা মোতায়েন করা হচ্ছে। লাদাখের বিভিন্ন অঞ্চলে বেইজিং সহ প্রহরী ও নজরদারি বাড়ানো হয়েছে, যাতে যে কোনো ধরনের আগমন বা সংঘাতে ঢুকি কমানো যায়। সেনা বিশেষজ্ঞরা বলছেন, চীনের এই পদক্ষেপ ভারতের জন্য এক নতুন সামরিক চ্যালেঞ্জ হিসেবে এসেছে। সীমান্তের ওপর নজরদারি বাড়ানো ও প্রতিরক্ষা ঘাঁটি শক্তিশালী করলেও দুই দেশের মধ্যে টানাপোড়েন বৃদ্ধি ঘটছে। বিশেষজ্ঞদের মতে, লাদাখ সীমান্তে যে ধরনের অস্ত্র ও বাংকার চীন মোতায়েন করেছে তা শুধু প্রতিরক্ষায় নয়, বরং সম্ভাব্য আক্রমণ সক্ষমতারও ইঙ্গিত দেয়। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করে বলছেন, ভারতের সঙ্গে চীনের উত্তেজনা শুধু সীমান্ত নয়, গোটা দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে রাজনৈতিক অস্থিরতার ছায়া ফেলতে পারে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও ইতিমধ্যে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দুই দেশের মধ্যে ডিপ্লোম্যাটিক যোগাযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছে। নরেন্দ্র মোদীর প্রশাসন সীমান্তে ভারতের প্রস্তুতি শক্তিশালী করার পাশাপাশি চীনের সঙ্গে ডিপ্লোম্যাটিক সংলাপও বজায় রাখার চেষ্টা করছে। তবে বিশ্লেষকরা মনে করেন, চীনের মিলিটারি মোতায়েন যদি ক্রমাগত বৃদ্ধি পায় তাহলে ছোট্ট সংঘাতও দ্রুত বড় আকারের সংঘাতে পরিণত হতে পারে। বর্তমানে লাদাখ সীমান্তে অবস্থা জটিল ও সংবেদনশীল এবং গোটা বিশ্ব লক্ষ্য রাখছে যে ভারত চীন উত্তেজনার নতুন কোন পর্যায়ে পৌঁছাতে পারে কিনা। এরপর জানবেন ভেনেজুয়েলার পাশে ইরানের মিলিটারি ও ডিপ্লোম্যাটিক উপস্থিতি বাড়ার পর আন্তর্জাতিক রাজনীতি নতুন করে অস্থির হয়েছে। ইরানের এই পদক্ষেপে চীন ও রাশিয়া সতর্ক অবস্থানে রয়েছেন এবং বিশ্বব্যাপী প্রতিরক্ষা বিশ্লেষকরা সম্ভাব্য সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে সতর্ক করে বলেন, ভেনেজুয়েলার এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে আমরা নতুন এক ভয়ঙ্কর যুদ্ধের দিকে এগোচ্ছি। আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব হবে তাতে যেন প্রতিহত করা যায়। তার এই মন্তব্যকে অনেক বিশ্লেষক নতুন শীতল যুদ্ধের আভাস হিসেবে দেখছেন। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ভেনেজুয়েলার পাশে তাদের উপস্থিতি কেবল ডিপ্লোম্যাটিক সমর্থন ও সামরিক নিরাপত্তা প্রদানের উদ্দেশ্যেই। তবে সামরিক বিশেষজ্ঞরা মনে করেন, এই পদক্ষেপ মূলত একটি শক্তি প্রদর্শন এবং আন্তর্জাতিক চাপের প্রতিক্রিয়া হিসেবেই এসেছে। চীনের বিদেশ মন্ত্রণালয় এবং রাশিয়ার ক্রেমলিন ইতিমধ্যে সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, উত্তেজনা আরও বৃদ্ধি পেলে তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। এদিকে ভেনেজুয়েলার সরকার ইরানের উপস্থিতি স্বাগত জানিয়েছে এবং বলেছে, আমরা শান্তি চাই, কিন্তু আমাদের সাহায্য প্রয়োজন। বিশ্লেষকরা বলছেন, ভেনেজুয়েলার এই সংঘাতপূর্ণ অবস্থান শুধু দক্ষিণ আমেরিকা নয়, বিশ্ব রাজনীতির স্থিতিশীলতাকেও ঝুঁকিতে ফেলছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য, এশিয়া এবং ইউরোপের দেশগুলো লক্ষ্য রাখছে যে ইরানের এই পদক্ষেপ ডিপ্লোম্যাটিক উত্তেজনাকে কতটা উস্কে দিতে পারে। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে শিলক সংলাপ ও বৈঠকও বৃদ্ধি পেয়েছে। জনসংঘের এক দূত বলেন,
সব পক্ষকে সংযম বজায় রাখতে হবে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা গুরুতর হুমকির মুখে পড়বে। এই পরিস্থিতি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মনে করিয়ে দিচ্ছে ভেনেজুয়েলা আজ শুধু দক্ষিণ আমেরিকার দেশ নয়, বরং আন্তর্জাতিক কূটনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে, যেখানে ইরান, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং পলিটিক্যাল খেলাই বিশ্বের স্থিতিশীলতার দিক নির্ধারণ করছে।